যদি আপনার সার্ভিস সেন্টারে সময় কাটানোর সুযোগ হয় তাহলে আপনি দেখবেন যে কিছু কিছু বাইক ইউজাররা আসে এই প্রবলেম নিয়ে, যে ভাই আমার ইঞ্জিনের সাউন্ডটা খুব ফেটে গেছে, এটা কেমন জানি লাগতেছে, এটা গড়গড় করতেছে, এরকম কিছু প্রবলেম নিয়ে আসে। তখন যদি তাকে জিজ্ঞেস করা হয় ইঞ্জিন অয়েলটা আপনি কবে পাল্টাইছিলেন, তখন বলে কি ইঞ্জিন অয়েলটা কি, বলে যে মোবিল আপনি কবে পাল্টাইছেন। ব্যাপারটা তো বুঝছেন আমি কি বলতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলে যে এটা তো পাল্টাইছি অনেক আগে, কবে পাল্টাইছি মনে নাই, অনেক আগে হবে, আরও দেরি হয়েছে, অনেক দেরি হয়েছে। সে তার মানে সে তার বাইকের একটা রেগুলার মেনটেন্যান্সের একটা জিনিস ইঞ্জিন অয়েল, যেটা কিনা আপনাকে কন্টিনিউ মেনটেন করতে হবে, সেরকম একটা জিনিস নিয়ে সে টোটালি ওয়াকিবহাল না। তো এরকম যদি হয় তাহলে ওই বাইক থেকে আপনি টপ স্পিড কোনোভাবেই আশা করতে পারেন না। সো টপ স্পিডের জন্য ইঞ্জিন অয়েল ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে মাঝে মাঝে এই যে এটা খুলে ইঞ্জিন অয়েলের লেভেলটা চেক করবেন। এটা এক সপ্তাহে না পারেন, অন্তত 15 দিনে একবার হইলেও এটা খুলে ডিপ স্টিক যেটা আছে ওটা দিয়ে দেখবেন ইঞ্জিন অয়েলের লেভেলটা, পরিমাণটা ঠিক আছে কিনা। আবার অনেক বাইকের তো এটা খোলা লাগে না, ওই যে এরকম ট্রান্সপারেন্ট ইন্ডিকেটর দেওয়া থাকে এখানে, ওটা দিয়েই বোঝা যায় যে ইঞ্জিন অয়েলের লেভেলটা ঠিক আছে কিনা। সো এটা মাঝে মাঝে দেখবেন। যদি কোনো কারণে দেখেন যে ইঞ্জিন অয়েল কমতেছে, তাহলে অবশ্যই আপনি এটাকে স্বাভাবিকভাবে নেবেন না, মনে করবেন যে ইঞ্জিনে কোনো একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে। তো সেজন্য ওইটাকে হেলাফেলা করবেন না, তখন ইমিডিয়েটলি সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন। কারণ পরিমাণের চেয়ে কম ইঞ্জিন অয়েল নিয়ে যদি আপনি রান করেন, তাহলে সেটা ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি ডেকে আনবে। টপ স্পিড তো অনেক দূরের কথা।